আপনি কি কখনো স্বপ্নে মাছ দেখেছেন? কখনো বড় মাছ, কখনো ছোট মাছ, আবার কখনো জীবিত মাছ। কিন্তু জানেন কি? স্বপ্নে মাছ দেখা কখনো রিজিকের সুসংবাদ, আবার কখনো হতে পারে সতর্ক সংকেত। আজকের ভিডিওতে আমরা জানব স্বপ্নে মাছ দেখার ইসলামিক ব্যাখ্যা। কোন মাছ সুখের আলামত, কোন মাছ বিপদের ইঙ্গিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে থাকছে এমন একটি ব্যাখ্যা যা অনেকেই জানেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, স্বপ্ন মানুষের জীবনের একটি রহস্যময় অংশ। ইসলাম আমাদের স্বপ্ন সম্পর্কে সুন্দর দিক নির্দেশনা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। সহিহ বুখারী। তাই আজ আমরা কুরআন ও হাদিস ও ইসলামিক ব্যাখ্যায় আলোকে জানাবো স্বপ্নে মাছ দেখলে আসলে কি বোঝায়। ইসলামিক ব্যাখ্যায় সাধারণভাবে মাছ হালাল রিজিক, মাছ বরকত ও কল্যাণ, মাছ আল্লাহর পক্ষ থেকে দান। কিন্তু সব সময় মাছ এক অর্থ বহন করে না। মাছের ধরন, অবস্থা ও স্বপ্নদ্রষ্টার অবস্থান উপর নির্ভর বদলে যায়। যদি কেউ স্বপ্ন দেখে জীবিত মাছ পানিতে সাঁতার কাটছে, তাহলে এর অর্থ নতুন রিজিকের দরজা খুলবে ইনশাআল্লাহ। জীবনে উন্নতি আসবে, ব্যবসা ও কাজের সফলতা আসবে। বিশেষ করে যারা ব্যবসায়ী, কৃষক, চাকরি প্রত্যাশী, তাদের জন্য এটি খুবই শুভ লক্ষণ। স্বপ্নে যদি বড় মাছ দেখা যায়, বড় নেয়ামত, বড় সুযোগ, সম্মান ও উচ্চ পদ। কিন্তু যদি বড় মাছ ধরতে গিয়ে কষ্ট হয়, তাহলে সফলতার আগে পরীক্ষার ইঙ্গিত হতে পারে। ছোট মাছের ব্যাখ্যা দুই রকম হতে পারে। যদি স্বপ্নে ছোট মাছ দেখা হয়, তাহলে অল্প কিন্তু হালাল রিজিক, ছোট দুশ্চিন্তা বা সামান্য সমস্যা। বিশেষ করে যদি মাছগুলো কাঁটাযুক্ত হয়, কষ্টের মাধ্যমে রিজিক আসবে, এটাই বোঝায়। স্বপ্নে মৃত মাছ দেখা, এটি একটি সতর্কমূলক স্বপ্ন। মৃত মাছ দেখার অর্থ আশা ভঙ্গ হয়ে যাওয়া, কোনো পরিকল্পনা ভেস্তে যাওয়া, হারাম বা সন্দেহজনক পথে রিজিক উপার্জন করা। এই স্বপ্ন দেখলে বেশি বেশি ইস্তেগফার করা উত্তম। স্বপ্নে মাছ ধরা, মাছ ধরা মানে পরিশ্রমের ফল, দোয়া কবুল হওয়া, নিজের চেষ্টার সফলতা। কিন্তু যদি নোংরা জায়গা থেকে মাছ ধরা হয়, তাহলে হারাম বা ভুল পথে অর্জনের ইঙ্গিত হতে পারে। স্বপ্নে মাছ খাওয়া, সুস্বাদু মাছ খাওয়া হালাল রিজিক ও আনন্দ। পচা মাছ খাওয়া গুনাহ বা দুশ্চিন্তা। বিশেষ করে লবণাক্ত মাছ ধৈর্যের পরীক্ষা বোঝাতে পারে। প্রিয় দর্শক, সব স্বপ্ন ব্যাখ্যার উপর নির্ভর নয়। নবী আমাদের শিখিয়েছেন, ভালো স্বপ্ন হলে আল্লাহর শুকরিয়া, আর খারাপ স্বপ্ন হলে বাম দিকে 3 বার থুতু ফেলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া এবং কাউকে না বলা। সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্বপ্ন নয়, আমলেই আমাদের সঠিক ভবিষ্যৎ ঠিক করে। যদি ভিডিওটি উপকারী মনে হয়, একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার স্বপ্ন কমেন্টে লিখুন সংক্ষেপে। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক ও সুন্দর স্বপ্ন দান করুক। আমিন।